না। অনেক দিন থেকে ইচ্ছা ছিল দুজনে মিলে সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে যাব। তো তারপরে হঠাৎ করেই গেল রবিবার দিন বের হয়ে পড়া, সকাল সকাল স্নান করে। তো দেখতেই পাচ্ছ আমি যথারীতি ড্রাইভারই করছি, ওটাই আমার পেশা। আর আমাদের মালিক বিভিন্ন সিনারি দেখে মুগ্ধ হয়ে ভিডিও করে যাচ্ছেন তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে মালিক মালকিন, আর ওই আমাকে যে তো সামনের দারুণ ড্রাইভার। লাগছে, বিউটিফুল, অসাধারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাওয়া সৈনিক হিসাবে একটু বেশি অসাধারণ। মোটেও না, আমাকে দারুণ সুন্দর লাগতেছে, তুমি বললেই হবে। তো তারপরে এই তো মোটামুটি লাটাগুড়ি ফরেস্ট পার হয়ে মেটেলির কাছাকাছি চলে এসেছি এতক্ষণে আমরা। তখন কটা বাজে? এই 10:30 11টার মতো হবে। এটা হলো টিয়াবন ফরেস্ট পার হওয়ার সময়। আর এইখান থেকে তোমাদের বৌদিকে বলছিলাম ভালো করে একটা সুন্দরভাবে ভিডিওটা ট্রানজিশনটা রেকর্ড করার জন্য, যাতে এই রাস্তাটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে পাহাড়টা দেখা যায়। তোমাদের বৌদি এই রেকর্ডিং করেছে। যাই হোক গেল। তারপরে মালবাজারের রাস্তায় হঠাৎ করে দেখা গেল আকাশে জেট উঠছে, জেট প্লেন। সম্ভবত আমাদের বায়ুসেনার কোনো ট্রেনিং এক্সারসাইজ চলছিল বোধহয়। একটু পরেই কাঞ্চনজঙ্ঘার রিজ দেখা যাচ্ছে অনেক দূরে। কাঞ্চনজঙ্ঘার চূড়াটাও কিছুক্ষণ দেখা যাচ্ছিল, কিন্তু মোবাইলের ক্যামেরায় অতটা পরিষ্কারভাবে ধরা পড়ে নাই। এরপরে আমরা মালবাজার ক্রস করে এগিয়ে গেলাম। আবার রাস্তার পাশে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা সত্যি ওয়েদার, রাস্তা আর হচ্ছে সিন এতটা সুন্দর ছিল, মানে ধারণার বলার, বাইরে। মানে ধারণার বাইরে। মাঝে মধ্যে জানি না তোমাদের বৌদি লুকিং গ্লাসের মধ্যে আবার নিজের চেহারা দেখার জন্য ক্যামেরার দিকে ঘোরাচ্ছিল হ্যাঁ, নাকি। আমি কত সুন্দর সেটা আমি দেখবো আর না? এই জায়গাটার মধ্যে এই ওভার ব্রিজটার থেকে নিচটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু তোমাদের বৌদি হলো হেলমেটের পিছনে স্টিকার দেখাইতে ব্যস্ত। যাই হোক, হেলমেটটা আমার খুব সুন্দর করে সাজানো, স্টিকি ট্যাপ থেকে স্টিকারগুলো নেওয়া হয়েছিল, খুব সুন্দর আমার বাইকে এবং হেলমেটে লাগানো।